আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে আমরা অর্থ উপার্জন করতে পারি মাত্র 30 দিনের টার্গেটে। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মূলত দুইটা পার্ট রয়েছে, একটা হলো ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে মার্কেটিং আর একটা হলো ডিজিটাল প্রোডাক্ট নিয়ে মার্কেটিং। তো আমি আজ ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কীভাবে মার্কেটিং করা যায় এবং এখান থেকে কিভাবে খুব দ্রুত সেল জেনারেট করা যায় সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করব। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, আপনারা দেখছেন আপন একাডেমির ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রথমত ফিজিক্যাল এবং ডিজিটাল প্রোডাক্টের পরিচয়ে। আমরা আলি এক্সপ্রেসে আসার পর আমরা যে ডিভাইসগুলো আমরা দেখছি সেগুলো এক একটা ফিজিক্যাল প্রোডাক্ট। আমরা অ্যামাজনে অ্যামাজনে আসার পর আমরা যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি এগুলো এক একটা ফিজিক্যাল প্রোডাক্ট। কিন্তু আমরা এই যে থিম ফরেস্টে আসার পর আমরা যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো এক একটা ডিজিটাল প্রোডাক্ট। তো দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রোডাক্টের ভিতরে আপনার পরে ওয়েব ডিজাইন, ওয়েব হোস্টিং, ডোমেইন, থিম রয়েছে, তারপরে প্লাগইন রয়েছে, কোড রয়েছে, ভিডিও আছে, অডিও আছে, গ্রাফিক্স ডিজাইন আছে, ফটোস আছে। তো এরকম আরও অনেকগুলো ম্যাটেরিয়ালস রয়েছে যেগুলো ডিজিটাল প্রোডাক্ট। তো ফিজিক্যাল এবং ডিজিটালের মধ্যে এতটুকুই তফাৎ, কারণ ফিজিক্যাল প্রোডাক্টের আপনার কমিশন রেটটা খুবই কম হয়ে থাকে। আমি যদি একটা প্রোডাক্ট আমি এখান থেকে ওপেন করি তো আমি এখান থেকে দেখতে পাবো যে আমার এই প্রোডাক্টের কমিশন কত। তো আপনারা যদি একটু খেয়াল করেন উপরের দিকে সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন, তো আপনারা এখানে দেখতে পাবেন যে কমিশন রেট 8%। তার মানে আমি যদি এই প্রোডাক্টে সেল করে দেই মাত্র আমি 0.29 সেন্ট পাবো। এদিকে আমি যদি ডিজিটাল প্রোডাক্টে আসি সেক্ষেত্রে আমি কমিশন রেটটা যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার সেলস কমিশন 50%। মানে এই প্রোডাক্টটা আমি যদি সেল করি সেক্ষেত্রে এই মার্কেট থেকে প্রত্যেকটা প্রোডাক্টে আমি 50% করে আমি কমিশন পাবো। সর্বনিম্ন আপনি 30% পর্যন্ত কমিশন পাবেন। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে যদি একটা প্রোডাক্ট আপনি সেল করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে এক একটা প্রোডাক্টের প্রাইস রয়েছে $30, $15, সর্বনিম্ন $15, $10 রয়েছে, সর্বোচ্চ আছে $70, $100 রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি এক একটা প্রোডাক্ট আপনি এখান থেকে সেল করে দেন সেক্ষেত্রে 50% যদি কমিশন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রায় $35 করে আপনি কমিশন পাবেন প্রত্যেক সেলে। সেক্ষেত্রে আপনার ওইটার তুলনায় এটার কমিশনটা আপনি বেশি পাচ্ছেন। আর এখানে আরও কমিশন দিয়ে থাকে, আপ টু 90% পর্যন্ত কমিশন পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে। কারণ আপনার ডিজিটাল যে প্রোডাক্টটা আমরা যে প্রোডাক্টগুলো সেল করি যেমন ভিডিও, অডিও বা গ্রাফিক্স ডিজাইন বা ওয়েবসাইটের থিম বা ডোমেইন হোস্টিং, তো এগুলো ডোমেইন হোস্টিং বাদ দিয়ে আমরা যদি এই থিম বা ভিডিও, অডিও এগুলো দেখি সেক্ষেত্রে এগুলো একবার ডেভেলপার দিয়ে একবার ডেভেলপ করে নেওয়ার পরে এইতে আর কোনো কস্ট নেই। সেক্ষেত্রে এই প্রোডাক্টটা যতবার সেল হবে শুধু কপি হবে। সেক্ষেত্রে এখানে আর কোনো ইনভেস্টমেন্ট নেই। কিন্তু আপনি যখন একটা ডিজিটাল প্রোডাক্ট কিনবেন এই প্রোডাক্টটার মেকিং কস্ট রয়েছে। এটা মেকিং কস্ট প্রতিবারই আপনার এক একটা প্রোডাক্ট কিনতে গেলে আপনার মেকিং কস্ট রয়েছে। তো এই জন্যই এটার কমিশনটা কম হয়ে থাকে, ফিজিক্যাল প্রোডাক্টের কম হয়ে থাকে এবং ডিজিটাল প্রোডাক্টের কমিশনটা বেশি হয়ে থাকে। আমি আশা করি ধারণা দিতে পেরেছি। তো আজকের বিষয় হলো আমি কিভাবে ডিজিটাল প্রোডাক্ট আমরা মার্কেটিং করব এবং কিভাবে এখানে অ্যাকাউন্ট করব, সেখান থেকে আমরা আর্নিং করব। তো ডিজিটাল প্রোডাক্টের অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, তার ভিতরে আমরা কাজ করব ইনভার্টো মার্কেটপ্লেস থেকে। ইনভার্টো মার্কেটপ্লেসে আপনার এখানে মূলত আপনার ডিজিটাল প্রোডাক্ট রয়েছে, অপশন রয়েছে যেমন ডোমেইন সেল করা যায়, হোস্টিং সেল করা যায়, এছাড়াও আরও অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা যখন এগুলা প্র্যাকটিক্যালি কাজ করব সেগুলো নিয়ে আমরা কাজ দেখাবো। তো এই কাজগুলো আপনার কিভাবে আপনার এই ডিজিটাল
প্রোডাক্টগুলো আপনি সেল করবেন বা মার্কেটিং করবেন। প্রথমত আপনাকে সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ করে নেবার পর আপনি আসবেন, সাইন আপ করার জন্য যেটা করবেন সেটা হলো ইনভার্টো মার্কেট প্লেসে চলে আসবেন। ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম হলো ইনভার্টো। ইনভার্টোতে আমরা কিভাবে আমরা এখান থেকে আমরা মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করব। তো ইনভার্টোর নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে অ্যাফিলিয়েট লেখা আছে। তো এই অ্যাফিলিয়েটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাফিলিয়েট আপনার লিঙ্কটা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনভার্টোর অনেকগুলো অপশন রয়েছে। ইনভার্টো এলিমেন্টস রয়েছে, ইনভার্টো, তারপরে আছে হলো প্লেস ইট আছে। তো এখানে আরও আছে ইনভার্টো মার্কেট আছে। তো আমরা সচরাচর সব সময় আমরা ইনভার্টো মার্কেটে কাজ করে থাকি, কারণ ইনভার্টো মার্কেটে রয়েছে আপনার কি রয়েছে, থিমস, প্লাগইন, ফটোশপস, অ্যাকশনস, ভিডিও, টেমপ্লেট, তারপরে আনুষঙ্গিক আরও বিষয় রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি পার মান্থ $3,600 পর্যন্ত আর্নিং করতে পারবেন, তাদের স্ট্র্যাটেজি যেরকম আছে সেভাবে যদি কাজ করেন। আর এখানে এই সিস্টেমে যদি কাজ করেন, প্লে সিটে কাজ করেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে 3,000 পর্যন্ত পার মান্থ আপনি আর্নিং করতে পারবেন। তো এইবার আমরা কাজ দেখা বলো ইনভার্টো মার্কেটস যেটা অপশন রয়েছে সেই অপশনে আমরা কাজ দেখাবো। এটা আপনার পার মান্থ $4,500 পর্যন্ত আর্নিং করতে পারবেন। এদের বেশ কিছু অপশন রয়েছে, এইগুলো যদি আপনি অবলম্বন করে কাজ করতে পারেন। তো আমরা ইনভার্টো মার্কেট প্লেসে জয়েন করব। জয়েন প্রোগ্রামে ক্লিক করব। জয়েন প্রোগ্রামে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আমাদেরকে প্রত্যেকটা অপশন আমাদেরকে ফিল আপ করে দিতে হবে। তো আমি এই অপশনগুলো কিভাবে ফিল আপ করতে হয় সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার এই ফর্মে আসার পর আমার প্রথমত হলো অ্যাকাউন্ট ইনফরমেশন দিতে হবে। তো এখানে বলছে যদি আমার অলরেডি অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আমার ওই অ্যাকাউন্ট থেকে সরাসরি কানেক্ট হয়ে যাবে। আর যদি অ্যাকাউন্ট নতুন করা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনার এই ফর্মগুলো পূরণ করে দেবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে ড্রপডাউনে ক্লিক করলে আপনার যদি বাংলায় দিতে চান বাংলা ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন, ইংলিশ দিতে পারবেন, হিন্দি দিতে পারবেন, তা উর্দু দিতে পারবেন, যে কোনো ভাষায় আপনি এখান থেকে দিতে পারবেন সিলেক্ট করে। এরপর বলছে অ্যাকাউন্ট ডিসপ্লে নেম। এখানে আপনার ডিসপ্লে নেম আপনি ইউজ করবেন, আপনার নেম। তারপরে এখানে একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিতে বলছে, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি মার্কেটিং করবেন সেই ওয়েবসাইটের অ্যাড্রেস দিবেন। এখানে যদি আপনার নিজস্ব ডোমেইন হোস্টিং না থাকে বা ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনার ব্লগ সাইটে একটা অ্যাকাউন্ট করে সেক্ষেত্রে ব্লগের অ্যাড্রেস দিতে পারেন, অথবা আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে সেটারও অ্যাড্রেস দিতে পারেন, অথবা আপনার যদি ফেসবুক কোনো পেজ থাকে, ভালো পেজ থাকে যেটাতে ফ্যান্স ফলোয়ার ভালো আছে, সেই পেজটার অ্যাড্রেসটাও এখানে দিতে পারেন, নো প্রবলেম। এরপরে আপনার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনি কোন দেশের নাগরিক সেটা সিলেক্ট করে দিবেন। এখানে ড্রপডাউনে ক্লিক করলে আপনার সিলেক্ট হয়ে যাবে। আর এখানে আপনার ব্যাংক লোকেশনটা এটা অবশ্যই আপনি ইউনাইটেড স্টেট রাখবেন। যদিও বাংলা দেওয়ার অপশন রয়েছে সেক্ষেত্রে আপনার বাংলা দিলে আপনার টাকাটা পেতে গেলে অনেকটা কাঠখড় পোড়াতে হয়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে আপনি এখান থেকে ইউএসএ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিবেন এবং কারেন্সিটা ইউএসএ ডলার দিবেন। এই জায়গায় বলে রাখি, যদি আপনার ইউএসএ ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট করে নিতে পারেন, আজকেই একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট করে নিতে পারেন। তো কিভাবে পায়োনিয়ার অ্যাকাউন্ট করতে পারেন সেটার উপর আমার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আপনি আপ টু 7 ডের ভিতরে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে, পায়োনিয়ার অ্যাকাউন্ট কমপ্লিট হবে এবং আপনি সেখান থেকে আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেখানে একটা ইউএসএ ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাবেন, সেই অ্যাকাউন্টটা দিয়ে আপনি এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন। আপনারা এখানে আসতে পারেন youtube.com/apon-academy APON আপন একাডেমি। এখানে আসার পর আপনারা যদি এখানে আসার পর এখানে পপুলার ভিডিওতে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে হাউ টু ক্রিয়েট পায়োনিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন বাংলা। তো এই কিভাবে পায়োনিয়ার অ্যাকাউন্ট
করতে পারবেন সেটার উপর একটা ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটা দেখে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট করে নিতে পারবেন এবং আপনি এখান থেকে একটা ইউএসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেয়ে যাবেন ফ্রিতে। সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে টাকা উইথড্র করতে পারবেন। আপনার এখানে আসার পর টাইম জোন দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে টাইম জোনটা বাংলাদেশি টাইম জোনও দিতে পারেন বা ইউএসএ টাইম জোনও দিতে পারেন, নো প্রবলেম। এখানে আসার পর আপনার স্টেট অ্যাড্রেস দেবেন, আপনি বাংলাদেশি অ্যাড্রেস দেবেন, সমস্যা নেই, বাংলাদেশি অ্যাড্রেস দেবেন এবং এখানে এক লাইনে না আটলে আপনি দ্বিতীয় লাইনে আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে সিটি দেবেন, তারপরে জিপ কোড, আপনি যদি গ্রামে হয়ে থাকেন, গ্রামে যদি বসবাস করেন সেক্ষেত্রে আপনি এখানে পোস্টাল কোড নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং এখানে একটা ফোন নাম্বার ব্যবহার করবেন। যদি বাংলাদেশ হয় বাংলাদেশ সিলেক্ট করবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, পাকিস্তান হলে পাকিস্তান সিলেক্ট করে আপনি এখান থেকে নাম্বারটা দিয়ে দিবেন এবং কান্ট্রি কোড সহ এখানে ব্যবহার করবেন, অবশ্যই কান্ট্রি কোড সহ দিয়ে দিবেন। এরপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা দ্বিতীয় অপশনে চলে আসলাম। আসার পর এখানে অ্যাডিশনাল ইনফরমেশন, যেটা মিডিয়া পার্টনার্স ইনফরমেশন যেটাকে বলা হয়, এখানে আপনি একটা ডেসক্রিপশন লিখবেন। তো আমি এখানে একটা সংক্ষিপ্ত ডেসক্রিপশন লিখছি। আপনারা এখানে যে এইভাবেই ডেসক্রিপশন আপনাদের দিতে হবে তা নয়, আমি এখানে মূলত লিখেছি যে আমি একজন ওয়েব ডেভেলপার এবং কন্টেন্ট রাইটার, আমি এবং পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটার। আমি বিভিন্ন প্ল্যাটফর্মে আমি কাজ করি, অ্যামাজন, ইবে এবং জেভিজো মার্কেট প্লেসে কাজ করি এবং আমি দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করে আসছি এবং এখান থেকে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি বিধায় আমি ইনভার্টো মার্কেট থেকে আমি কাজ করতে চাচ্ছি। তো এরকম একটা কথা লিখে আমি এখানে ডেসক্রিপশনে পেস্ট করেছি। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে প্রাইমারি প্রমোশনাল মেথডস। তো এখানে ড্রপ ডাউনে ক্লিক করার পর আপনি এখান থেকে সার্চ দিতে পারেন, সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো এটা দেবেন। এটা দেওয়ার পর মানে সেকেন্ডারি প্রমোশনাল মেথডস যেটা আমি দিয়েছি, ইমেল মার্কেটিং, তারপরে কন্টেন্ট মার্কেটিং, তারপরে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তারপরে কনজিউমার সফটওয়্যার অ্যান্ড টেকনোলজি, তারপরে হলো অফলাইনস। তো এগুলো আপনারা চাইলে আপনারা দিতে পারেন বা ভিন্নতাও দিতে পারেন। আপনারা যদি অন্য কোনো অপশনগুলো নিয়ে কাজ করেন, যেমন কুপন ডিলস নিয়ে কাজ করতে পারেন, তারপর সিপিএ নিয়ে কাজ করতে পারেন, সেগুলো নিয়ে আপনারা এগুলো টিক দিয়ে দিতে পারেন। এরপর আপনি যেটা করবেন সেটা হলো প্রমোটিং কান্ট্রিজ, মানে কোন কোন কান্ট্রিতে আপনি প্রমোট করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে বেশ কিছু অপশন আমি দিয়েছি, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, চায়না, জার্মান। তো এখানে বেশ কিছু কান্ট্রি দিয়েছি, এটাই ম্যান্ডেটরি না, এখানে এছাড়াও এর বাইরেও আমি কাজ করলেও আমি এখান থেকে কমিশন পাবো। তো এই কান্ট্রিগুলো যোগ করার জন্য এখানে প্রথমে আপনার ইউনাইটেড স্টেট দেওয়া থাকবে, আপনি শুধু এখানে অ্যাড অ্যানাদার কান্ট্রিজ এটাতে ক্লিক করার পর এখানে ড্রপ ডাউনের থেকে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দিতে পারবেন। এইভাবে আপনি যতগুলো ইচ্ছা আপনি ততগুলো কান্ট্রি দিতে পারেন। এরপরে আপনি আসছেন মিডিয়া প্রপার্টিজ। এখানে আসার পর প্রপার্টি টাইপ হলো ওয়েবসাইট, এখানে অ্যাপস এবং ওয়েবসাইট দুইটা দেওয়া আছে, আপনি চাইলে অ্যাপসের মাধ্যমে নিতে পারেন অথবা ওয়েবসাইটের মাধ্যমে নিতে পারেন। তো আমি ওয়েবসাইট দিয়েছি এবং প্রপার্টির নেম হলো আমার ওয়েবসাইটের নেম দিয়েছি এখানে এবং আমার ওয়েবসাইটের ইউআরএল আমি এখান থেকে দিয়েছি। তারপরে আপনার এখানে কিছু ডেসক্রিপশন দিয়েছি, হালকা ডেসক্রিপশন দিয়েছি যে আমি কিভাবে মার্কেটিং করব সেটার উপর আমি একটা ডেসক্রিপশন দিয়েছি। আপনি চাইলে এখানে অ্যাড অ্যানাদার প্রপার্টি, আরও প্রপার্টি আপনি যোগ করতে পারবেন। যদি আপনার আরও একাধিক ওয়েবসাইট থাকে বা কোনো অপশন থাকে সেক্ষেত্রে আপনি একাধিক অ্যানাদার প্রপার্টি দিতে পারবেন, আর যদি না হয় না দিলে প্রবলেম নেই। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এবার হলো পার্সোনাল স্টেপ, অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর ইনফরমেশন। তো এখানে আসার পর এখানে যদি আপনার এক্সিস্টিং ইউজার্স, যদি আপনার পূর্বে কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এক্সিস্টিং দিবেন, আর আপনি যদি নতুন অ্যাকাউন্ট করে থাকেন করতে চান সেক্ষেত্রে আপনার নিউ ইউজার দিয়ে তারপরে এখানে আপনার নাম, ইউজার নেম দিয়ে দিবেন, তারপরে ইমেল নাম্বার দিবেন, কনফার্ম ইমেল নাম্বার দিবেন, তারপরে এখানে ইউজার নেমটা দিয়ে দিবেন, আপনার কি নামের ইউজার নেম হবে, তারপরে পাসওয়ার্ডটা দিবেন, একটু স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এখানে বলছে যে 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে, অ্যাটলিস্ট আপনার 1 ডিজিট এবং 1 সিম্বল ব্যবহার করতে হবে। এরপর আপনার অ্যাকাউন্ট মানে আপনার পাসওয়ার্ডটা যদি স্ট্রং হয়ে যায় তখন আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন।
এইবার আমরা চলে আসছি ফাইনাল স্টেপে। আমাদের এই মুহূর্তে আমাদের ট্যাক্স ইনফরমেশনটা প্রয়োজন পড়বে না, বিধায় আমরা এই ট্যাক্স ইনফরমেশনটা আমরা দেখাচ্ছি না। যখন টাকা উইথড্র করতে যাবেন তখন ট্যাক্স ইনফরমেশনটা প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে আপনার তখন আমরা কাজটা দেখাবো। তো ফাইনাল স্টেপে আমরা রিভিউতে চলে আসছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য কমার্শিয়াল টার্মস। তো এখানে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে ক্লিক করে আপনারা দেখতে পারেন এখানে তেমন কিছু নেই, শুধু আপনারা এখানে আসবেন, আসার পর এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা এখানে পূরণ করে দেবেন। এরপর আপনি আই রিড অ্যান্ড এগ্রি টু টার্মস অ্যান্ড সিম্বল সাবমিট অ্যাপ্লিকেশনস এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনার নেক্সট পেজে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে ফাইনাল আমরা এই পেজে চলে আসছি। অ্যাফিলিয়েট এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেল নাম্বারটা দিয়েছে এখানে, এই ইমেল নাম্বারে আমাদের একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে, সেই কোডটাতে ক্লিক করে আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেইলে দুইটা আপনার চলে আসছে, মেইল চলে আসছে ভেরিফিকেশন করার জন্য। আমরা দুইটা মেইলে ওপেন করব, ওপেন করে আমরা ভেরিফিকেশন করে। তো দেখতে পাচ্ছেন যে এই যে ইমেইলে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভেরিফাই মাই ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করে নিতে হবে। এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হওয়ার পর আপনার এই যে সাইটটাতে আমরা চলে আসছি ইম্প্যাক্ট রেডিয়াস, এই সাইটের মাধ্যমে আমাদের ইনভার্টার থেকে আমরা আর্নিংটা করতে পারবো মূলত। তো এখানে আমাদের ইম্প্যাক্টের অ্যাকাউন্টটা মানে হয়েছে, লগ ইন হয়েছে, কিন্তু এখান থেকে আমাদের কিছু রিভিউ অপশন চেয়েছে। তো এখান থেকে আমরা ইয়েসটা দেবার পর অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আমাদের এই অ্যাকাউন্টটা হোল্ড হয়ে থাকবে এবং আন্ডার রিভিউতে থাকবে। যখন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে তখন আপনার অ্যাকাউন্টটা কেমন দেখাবে সেটা আমি তো দেখতে পাচ্ছেন যে আমি যখন ইম্প্যাক্ট রেডিয়াস আমার ওখান থেকে লগ ইন করার পরে আমার ইনভার্টার অ্যাফিলিয়েটে লগ ইন করার পর আমার এখানে দেখাচ্ছে যে থ্যাংক ইউ ফর লগিং ইন, মানে এখানে ওরা আন্ডার রিভিউতে রেখেছে। এইটা রিভিউ কমপ্লিট হলে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ দেখাবে। এরপর আপনারা যেটা করবেন সেটা এই যে এখানে ড্রপ ডাউন এখানে ক্লিক করবেন। ড্রপ ডাউন ক্লিক করার পর এখানে যে তীর চিহ্নটা দেখছেন এখানে ক্লিক করার পর ড্রপ ডাউন আসবে। সেই ড্রপ ডাউনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনটা আছে, সেখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি অ্যাড করে দিবেন। যেমন আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করেছি ইউনাইটেড স্টেট, তারপরে আপনার এখানে ইএফটি উইথড্রয়াল ফ্রি, তারপরে মানে এই উইথড্রয়াল ফ্রিটা হলো সম্পূর্ণ ফ্রিতে আপনি টাকা উইথড্র করতে পারবেন। এবং বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার নেম, তারপরে ব্যাঙ্ক নাম্বার, আমার যে ইউএসএ যে ব্যাঙ্ক নাম্বার আছে আমি এই ব্যাঙ্ক নাম্বারটা এখানে দিয়েছি। তারপরে ব্যাংকের টাইপটা হলো চেকিং, তারপরে ব্যাংকের রাউটিং নাম্বারটা আপনি ওখানেই পাবেন, সেই রাউটিং নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি পেপ্যালের মাধ্যমে নিতে চান তাহলে 2% আপনাকে প্রসেসিং ফি দিতে হবে। আর যদি আপনি ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে আপনাকে কোনো কমিশন দিতে হবে না। আপনার পেমেন্টটা এখানে থ্রেশহোল্ড দেওয়া আছে। এখানে আপনি ড্রপ ডাউন ক্লিক করে আপনি সর্বনিম্ন $10 হলে আপনি টাকাটা উইথড্র করতে পারবেন। এখানে আপ টু 10 মানে $100 রয়েছে, আপনি যেটা পছন্দ হয়। তবে আমি এখানে $10 দিয়ে সিলেক্ট করে দিয়েছি। দেবার পর আমি এখানে আর কোনো অপশন আপনাকে সিলেক্ট করতে হবে না, সরাসরি সেভ করবেন। সেভ করার পর আপনার এই অ্যাকাউন্টটা আপনাকে আন্ডার রিভিউতে রাখবে। তো আমি আমার ইমেইলে যখন আসার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি এটাতে অ্যাপ্লিকেশন করেছিলাম 16 তারিখে, কিন্তু এই আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করেছে 23 তারিখে, মানে 7 দিনের ভিতরে আমার অ্যাকাউন্টটা মানে আন্ডার রিভিউতে রেখেছিল এবং 7 দিন পরে আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করেছে। অ্যাপ্রুভ করার পর আমার অ্যাকাউন্টটা এরকম দেখাচ্ছে। তো আমি এটা নিয়ে এখনও কাজ শুরু করিনি, আমি এখানে কাজ করব ইনশাল্লাহ। তো এখান থেকে কিভাবে আর্নিংটা জেনারেট করা যায় সেটা নিয়ে আমি ডিটেলস পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।